আমার লোকজন চান্দা চেয়ে ফেরত যায়, ব্যাপারটা কি? চান্দা দেন না কে? ইটার উপর ইটা তো ঠিকই গাইছা যাইতেছে। আমাকে চান্দা কই? বাবা, আমি একজন সামান্য স্কুল মাস্টার, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু মাথা গুঁজা ঠাই করেছি। আমি চাঁদা দেবো কোত্থেকে? কই থেকে দিবেন জানি না, না দিলে এই টাকা বেনমাগের বাড়ি উঠবো না। আপনি মনে হয় আমাকে সিস্টেম জানেন না। ওই সিস্টেম দেখা ভাই ভাই ভাই, আমার সর্বনাশ করেন না ভাই। আরে ভাই ভাই, আমার সর্বনাশ করেন না ভাই। ভাই দোহাই লাগে ভাই। কাইন টাকা দিবেন, তারপর গাঁথনি উঠবো। নইলে মনে করবেন ভূমিকম্প হইছে। সিস্টেমে আইন মুরব্বী, সিস্টেমে আইন। আমরা ওইসব সিস্টেম ফিস্টেম মানি না। আমাকে সমিতির সিদ্ধান্ত, আমরা কাউরে চান্দা দিব না। চল ওস্তাদ, সাহস কত? হালাই বলে চান্দা দিব না। ওই তুই এই দোকান মালিক সমিতির সভাপতি ইনান্তর হায়দার আলী, তুই এই খন্দকার আলীর লোক আন্দোলন চোর। ওই ওই উনার দলবি এই হাতটা ভাই, ওই উনার দলবি এই হাতটা। এই লড়কিয়া এটারে ছাড়ি দেন, এটারে জন্য সিস্টেমে আয় এলো টাকা, ওর হাতের চিকিৎসা করি। বলুন মা। কবুল আবার বলুন কবুল। কবুল আবার বলুন। আরে কি করছেন? আমি একজন সাংবাদিক, আর সাংবাদিকের মেয়ের গায়ে হাত দিলে আমি আপনাকে ছাড়বো না। সোনা দানা চেন আংটি যা আছে বাইর কর। ওই মানে ব্যাগ দে। ওই সামনে ও বন্ধু 3 দিন তোর খবর পাঠাইলাম, চান্দা দিলি না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর খবর পাঠাইলাম, চান্দা দিলি না বন্ধু 3 দিন। আইতে যাইতে 16 আনা ওসুল হইল না, 16 আনার কোন আনা ওসুল হইল না বন্ধু 3 দিন। এই হারামের বাচ্চা, তোর কাছে বারবার চান্দা চাইতে আইসা ফিরে গেলে মনে হয় আমি ব্রয়লার ডিমের ব্যবসা কইরা বেড়াই। তোর কাছে ডিমের বাকি টাকা চাইতে আইছি। এলাকায় ব্যবসা করবি, আমার ট্যাক্স দিবি না? শুয়োরের বাচ্চা, আগে ছোট ভাই আইছিল 5 লাখ, এখন আমি আইছি 10 লাখ দে। 10 লাখ দে। আমি সৎ ব্যবসা করি, কোন সন্ত্রাসী চাঁদাবাজকে আমি চাঁদা দেব না। হায় হায়, কি অপমান! নাকি ভুল শুনলো আমার কান? ঠিকই শুনেছ, তোমাকে আমি আর কোনোদিন চাঁদা দেব না। তোর বুকের ওই সাহস দেখা আমার একটা দুঃখের গান মনে পইরা গেল। হাতে ধরি পায়ে পড়ি গো ও বাঘা, খেও না মোর পতি রে, ও বনের বাঘা বাঘা রে। মনে নাই শালায় মৃত্যুর অ্যাক্টিং করতেছে। আমি হুকুম দিলাম ছোট ভাই, ওর মৃত্যু কনফার্ম কর। ঘাড়ে পিস্তল রাইখা হাত দিতে গুলি কর, হাত দিতে গুলি কর।
মৃত্যু এক সুন্দর শান্তির নাম। চাইরা গেলাম সুন্দর পৃথিবী, টাকা থাকতে জীবন হারাইলি। আয় সর্বনাশ, ঘন্টা পড়ে গেছে। তাড়াতাড়ি ক্লাসে চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল বাবা, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ চল চল। শোন না, এই শোন, তোরা ক্লাসে যা, আমি একটু আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। চল। আরে চলো সবাই রে জানাই, থানায় ফোন করি। চলো। আপনি থাকুন। হ্যাঁ, চলো বাবা। হ্যালো, এটি ঠিক আছে? আরে কিছু তো দেখতে পাচ্ছি না। কি করব ঠিক বুঝতে পারছি না। এই এদিকে এসো। দেখি ভাই, জায়গা দিন তো দেখি। আরে এই এদিকে এসো, তোলো। ও আপনার মেয়ে? ওকে যারা নষ্ট করেছে তারা কারা? আমি জানি না, আমি বলতে পারবো না। তাহলে কে বলতে পারবে? আমি বলতে পারবো। কারা কারা ওকে নষ্ট করেছে? আমি তা বলতে পারবো না, কিন্তু ওকে এই অবস্থায় আমরা কলেজের বাথরুমের ভেতরে পেয়ে এই হাসপাতালে নিয়ে এসেছি। দর্শক মন্ডলী, কনা 20 বছরের যুবতী, বাবা মা ভাই বোনের আদরের, লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর বাড়ি যাবার সময় যার, সেই নিষ্পাপ যুবতীকে কে বা কারা কলেজের বাথরুমে ইজ্জত কেড়ে নিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওরা যেই হোক, ওদের ফাঁসি হওয়া উচিত। বাবা মা ভাই বোনকে ফেলে কনাই পৃথিবী ছেড়ে চলে গেল, অথচ এই পৃথিবীতে কনাকে যারা নষ্ট করেছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কবে জাগবে এই দেশের মানুষ?
কবে সচেতন হবে এই দেশের পুলিশ? কন্যার হত্যাকারীরা কি ধরা পড়বে, নাকি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে? এ যে ভালো হবে আল্লাহই জানে। আল্লাহ আবার কি দোষ করলো? দোষ করে মানুষ সৃষ্টি করে ভুল করেছে, বিশেষ করে বাঙালি। আরে বাঙালিরা আবার কি করলো? কি করেনি তাই বলো? কলেজের বাথরুমে তোমার মেয়ের মতো একজন মেয়েকে কারা জেনে নষ্ট করেছে, হাসপাতালে ওই মেয়েটি মারা গেছে। আচ্ছা, তোমরা কি পারো না ওইসব রেপিস্টদের ধরে মেরে ফেলতে? আমি তো এখন আমার মেয়ের কথা ভাবছি। ওর কথা ভাবতে হবে না।